বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা আহসান মঞ্জিল শুধু একটি প্রাসাদ নয়, এটি ঢাকার ইতিহাস, নবাবী ঐতিহ্য এবং বাংলার সাংস্কৃতিক আত্মার এক অনন্য প্রতীক। ইতিহাসের ছায়ায় নির্মাণ শুরু হয় 1859 সালে নবাব আব্দুল গনির উদ্যোগে। নামকরণ করা হয় তার পুত্র খাজা আহসান উল্লাহর নামে। এর আগে এই স্থানে ছিল মুঘল জমিদার শেখ এনায়েতুল্লাহর রংমহল। পরে এটি ফরাসিদের হাতে যায় এবং 1830 সালে খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন। 1888 সালের এক ঘূর্ণিঝড়ে প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু নবাব পরিবার পুনর্নির্মাণ করে এর জৌলুস ফিরিয়ে আনে। স্থাপত্যের সৌন্দর্য। ইন্দো সারাসেনিক রিভাইভাল স্টাইলে নির্মিত এই প্রাসাদে রয়েছে বিশাল গম্বুজ, মার্বেল সিঁড়ি এবং দুইটি অংশ, আন্দরমহল ও রংমহল। রংমহল ছিল অতিথি আপ্যায়নের স্থান, আর আন্দরমহল ছিল নবাব পরিবারের বসবাসের জায়গা। দুটি ভবনকে সংযুক্ত করেছিল একটা কাঠের সেতু, যা স্থাপত্যের এক অভিনব দৃষ্টান্ত। আজকের আহসান মঞ্জিল বর্তমানে এটি একটি জাতীয় জাদুঘর, যেখানে নবাব পরিবারের ব্যবহৃত আসবাব, শিল্পকর্ম এবং ঐতিহাসিক দলিল সংরক্ষিত আছে। 1985 সালে বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করে এবং 1992 সালে জাদুঘর হিসাবে উদ্বোধন করা হয়। সাংস্কৃতিক প্রভাব। আহসান মঞ্জিল শুধু পর্যটন কেন্দ্র নয়, এটি পুরান ঢাকার আত্মপরিচয়ের অংশ। ইত্যাদি সহ বহু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে, যা এই স্থাপনার আবেগময় সৌন্দর্যকে তুলে ধরেছে।